এই মেয়েকে বিয়ে করতে যদি আমি না পারি, এখান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না। তার মন থেকে ভালোবাসে, আমি যা পাগলামি করছি তাকে পাওয়ার জন্য। আমি 30 দিন যাবত ঘুমাতে পারি না। আমি একটা পাগল নিয়ে সংসার করতে পারবো না। ও ছাদের উপরে যে আমার ফোন দিয়ে যে আমি এখন লাভ দেব, দরকার পড়ে আমি নিজে বিষ খেয়ে মরে যাবো, আমি একটা পাগল নিয়ে তৈরি করতে পারবো না। মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশনে বসেছে প্রেমিক রবিউল হাসান রবি। জেলার হরিরামপুর উপজেলার কৌরি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিক রবিউল হাসান রবি হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। প্রেমিকা তাহমিনা আক্তার মিম কৌরি এলাকার প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী। প্রেমিক রবিউল পেশায় একজন ঠিকাদার। আমি তো সিরিয়াস ভালোবাসছি, আমি তো অভিনয় করি নাই। আমার বাচ্চা মারার প্রশ্ন। আমি 30 দিন যাবত ঘুমাতে পারি না। MBBS ডাক্তার কাছে 3টা করে ঘুমের ট্যাবলেট লিখে দিচ্ছে, তাও আমি ঘুমাইতে পারতেছি না। আমার বাচ্চা মারার প্রশ্ন। আরে না, আমার জীবন নিয়ে অভিনয় করতেছে। আমি বারবার প্রস্তাব পাঠাই, খালি বলে যে যা জানামো আমার কাউকে কিছু জানাই না। যেহেতু তাকে আমি বিয়ে করবো, চাইলে আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু যেহেতু বিয়ে করবো তার মান সম্মানটা আমার কাছে গুরুত্বপূর্ণ। মাস 3 আগে মিমের সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সাথে এই সম্পর্ক গভীর হতে থাকে। এক পর্যায়ে দুই পরিবার বিয়ের সম্মতি জানান। সম্পর্ক আগাতে থাকলে একসময় প্রেমিকা মিম বেঁকে বসেন। এরপর থেকেই প্রেমিক রবিউল পাগল প্রায়। অবশেষে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসের দড়ি হাতে অনশনে বসেছে এই যুবক। আমার কাকিকে বলছে যে আমার বাসায় আমার আম্মু রাজি হলে আমার কোনো প্রবলেম নাই। এই মেয়েকে বিয়ে করতে যদি আমি না পারি, এখান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না। আপনার কাছে যা অ্যারেস্ট করবে পুলিশ, আমাকে করুক, আমার বাঁচা মরার কোনো অধিকার নাই। এই ঘটনায় আশপাশের এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ের বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষজন। মেয়ে ছেলের বাড়িতে যায় অনশন করে, ঠিক আছে। এখানে নতুন ঘটনা, ছেলে মেয়ের বাড়িতে আসছে, তার মানে এখানে ওই রকম পর্যায়ে কিছু হয়েছে যার কারণে ছেলে আজ এরকম সিদ্ধান্ত নিচ্ছে। এই মেয়েটার ধারাভাষ্য হইলো কি, মানে কাকির কাছে বলছে যে একে আমি ভালোবাসি, বিয়ে করব, তো আমার ফ্যামিলি যদি রাজি থাকে, মানে মা, তাহলে আমি একে বিয়ে করবো না। ছেলেটা এত পাগল হয়েছে, মানে মেয়েটারে না পাইলে বলতেছে আমার এখান থেকে লাশ যাবে। আমি ঠিক মানে খবরটা শুই না, নিজের ধরে রাখতে পারলাম না। আমি কই তাইলে যাই একটু দেখে আসি আসলে পরিস্থিতিটা কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রেমিকা মিমের দাবি, রবিউলের সাথে কেবলমাত্র কথাবার্তা হয়েছে টুকটাক দেখা সাক্ষাৎ। এর বাইরে প্রেম কিংবা বিয়ের কোনো সম্পর্ক তার সাথে নেই। আমি রাজি হব না। আমি একটা পাগল নিয়ে সংসার করতে পারবো না। ও ছাদের উপরে যে আমার ফোন দিয়ে যে আমি এখন লাভ দেব, আচ্ছা ঠিক আছে, ও দরকার পড়ে আমি নিজে বিষ খেয়ে মরে যাবো, আমি একটা পাগল নিয়ে তৈরি করতে পারবো না। যেখানে আমার নামে কি বাজে সব রটাইতেছে। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আরো যদি ক্ষতি করতে চান তাও যদি করতে পারেন, তা ও সব করতে পারেন, তার মনে আর বিয়ে করবো না। এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা এই ঘটনার মীমাংসা করার আশ্বাস দিলে প্রেমিক রবিউল অনশন ভেঙে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তবে রবিউল জানিয়েছেন সে তার সিদ্ধান্তে দৃঢ়ভাবে অটল। প্রেমিকা মিমকে সে যেভাবেই হোক বিয়ে করবেই। আমি তাকে বিয়ে করবো, এটাই আমার সবাই। কে কি বললো, আমার বাবা মায় মানবো কি না মানবো এটা আমার সাবজেক্ট না। আমি তার জন্য সব ছাড়তে পারি, সব পুরো দুনিয়া ছাড়তে পারি আমি তার জন্য। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।